গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। আজকে আমাদের ট্রিপের 6 নম্বর দিন। আজকে আমরা এখন বেরিয়েছি সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা পর্ণিতার বাবাই জানে কোথায় নিয়ে যাচ্ছে। আমি তো এখানে সব জায়গা চিনি না, জানিও না। যেখানে জায়গাগুলো নিয়ে যাচ্ছ নামটা বলছি তখন শুনছি। আজকে কোথায় নিয়ে যাচ্ছ? আজকে ডাউকি। চলুন সবাই মিলে ঘুরে আসি নতুন জায়গা। তো বেশ ভালোই লাগছে ঘুরতে। আর আমরা এই যে রাত্রিবেলা এই হোটেলটায় ছিলাম। তো রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই। এখানে মোট 5টা রুম নিয়েছিলাম, ওপরেতে 2টো ছিল মানে দোতলাতে, আর নিচে 3টে রুম ছিল। তো সবাই মোটামুটি রেডি। বাইকটা অনেকক্ষণ 7টার সময় বেরিয়ে চলে গেছে। ওরা আরো 2টো জায়গা আছে, 2টো স্পট, সেগুলো ওরা করবে বলে, যেহেতু ওরা ঝাড় হাত পা ছেলে, ইয়াং ছেলে সব চলে গেছে। তোতন আর সমরেশ, এই সরি তোতন নয়, শীতল আর সমরেশ। তোতন আছে আমাদের সাথেই, ও গাড়ি করে যাবে। এই যে 3টে গাড়ি পরপর রেডি। এবার আমরা রওনা দেবো। চলো আজকে আবার দারুণ দারুণ জায়গা ঘুরবো। কালকে তো দারুণ লেগেছে সব জায়গাগুলো দেখে, আজকেও আবার আছে দারুণ দারুণ জায়গা। এখানের বাড়িগুলো যে আমার কি ভালো লাগছে, মানে ছোট ছোট, হাইট গুলো কম, ছাদের হাইটটা একদম কম। আমরা গত রাতে 7 সিস্টার্স ওয়াটারফলের কাছাকাছি ছিলাম, তো সেখান থেকে বেরোচ্ছি। আর যে জায়গাটা মানে ছোট্ট শহরের মতো একটুখানি, তো সেখানকার যে আশেপাশের দৃশ্য তো খুবই সুন্দর। আর এখানে খুব সুন্দর সুন্দর কটেজ, থাকার জায়গা প্রচুর আছে, হোটেল, হোমস্টে প্রচুর আছে। তো আমাদের প্ল্যানে কিন্তু এখানে থাকাটা ছিল না। তো এখানে যেহেতু সন্ধ্যা হয়ে গেল, সেহেতু আমরা এখান থেকে আর কোথাও যাইনি, যে কাছাকাছি ফ্যামিলি নিয়ে থেকে যাই, সেইভাবেই আমরা গতকালে ছিলাম। তো এখন আমরা প্রথম পয়েন্টের দিকে যাচ্ছি। ওটা একটা ভিউ পয়েন্ট, তো নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কাছাকাছি গিয়ে আপনাদেরকে বলবো। এখান থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ রে বুবু, ছাদের উপর বলবে। তুমি দেখতে পেয়ে গেছো? নেবে না কেন? বিরাট বড় বলে। আচ্ছা ঠিক আছে, নিতে হবে না, ওরা এখানেই থাক। থাক। ওই দেখো ছাদে। আমি বললাম ঠান্ডা কর, এক্ষুনি আসবে বললো। ও দাদ ভাই, জিন্দাই ভাই, জিন্দাই ভাই, ও দাদ ভাই। একটা কথা মানতেই হবে, যত রাস্তাঘাট এদিকে দেখছি এতটুকু কোথাও ভাঙাভাঙি নেই, খুব সুন্দরভাবে মেনটেন করা। সাদা গাইডলাইন গুলো রাস্তা দেখলে বোঝা যায় যে একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ঠিক করে দেওয়া হয়, যার জন্যই এত ভালো মেনটেন করা আছে। যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়লাম। এই যে সামনে একটা অসাধারণ ভিউ। তো আমাদের 2টো গাড়ি দাঁড়িয়ে পড়েছে পরপর, দারুণ লাগছে কিন্তু এখানটা দেখতে, যার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। আর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর গাড়ির ভিতরে ঢুকলেই গরম হচ্ছে, কারণ গাড়ির কাঁচ ফাঁচ সব বন্ধ আছে, গাড়ির দরজা জানালা সব বন্ধ। আর যেই বাইরে বেরোচ্ছি ঠান্ডা, ভালোই লাগছে। যখন প্রচণ্ড রোদ উঠে যাচ্ছে না, তখন খুব গরম হচ্ছে, তখন আর মানে কোনো শীতের পোশাক রাখা যাচ্ছে না গায়েতে। আর তারপরে যেই একটু ছাওয়া হচ্ছে, আবার সেখানটা গিয়ে আবার শীত করছে, তখন আবার পড়তে হচ্ছে, এরকম হচ্ছে শুধু। চলো এখানটা হেঁটে হেঁটে যেতে হয়, তবে ভালো। হাঁটবে, এখন হাঁটতে গেলে হবে না। চলে এসেছি আমাদের প্রথম পয়েন্ট, রঙ্গিন ভিলেজ। একটু হয়তো প্রোনাউন্সিয়েশন একটু গোলমাল হতে পারে, স্পেলিং আছে RNGAIN, রঙ্গিন ভিলেজ। তো সেটাই দেখছি। প্রচন্ড ঠান্ডা বলো। হ্যাঁ, এখানে আসলে এই গ্রামটার নাম হচ্ছে রঙ্গিন ভিলেজ। আর রঙ্গিন ভিলেজ এই কয়েকটা বাড়ি নিয়েই। আর আমরা একটা রেস্টুরেন্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এখান থেকেই সবচেয়ে ভালো ভিউটা আসছে। মেন ভিউ পয়েন্টটা যেটা লোকেশনে দেখায় বা যেখান থেকে মানুষজন দেখে, তো সেটা একটু আগে। ওখানে রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য কনস্ট্রাকশনের সব কাজ হচ্ছে। এত ধুলো হয়ে গেছে জায়গাটা যে ওখান থেকে আর ভালোভাবে কিছু দাঁড়িয়ে দেখার মতন পরিবেশটা নেই। তার জন্য এখানে যে রেস্টুরেন্টটা আছে ঠিক ভিলেজের উপরে, এই রেস্টুরেন্টের ব্যালকনি থেকে দেখাটাই হচ্ছে বেস্ট, সবচেয়ে ভালো ভিউটা আসছে। এখানে অল্প কিছু ব্রেকফাস্ট করে নেবো, দিয়ে আমরা নেক্সট পয়েন্টের দিকে যাব। হ্যাঁ ওইটাই তো, তুমি একবার নাও, মা দিচ্ছে। বুবলুর জন্য নেওয়া হয়েছে ব্রেড বাটার,
আর আমাদের নেওয়া হয়েছে নর্মাল রুটি সবজি। খাবার আসতে বেশ কিছুক্ষণ সময় লাগলো, গাড়িটাই ঢুকে গেছিল, চাপ হয়ে গেছিল। তুমি খাও, এত এখন কথা বলতে হবে না, দেখে দেখে নামাও। আমরা এখন এসে গেছি ডাউকিতে। তো আমাদের যাওয়ার কথা ছিল প্রথম পয়েন্ট রুট ব্রিজ, কিন্তু আমরা যে গুগল ম্যাপ ধরে আসছিলাম সেখানে প্রথমে আমরা এদিকে চলে আসি। যারা লোকাল তারা বললেন যে এখানে আগে এটা করে নিতে, তারপর রুট ব্রিজের দিকে যেতে। তো সেই জন্যে আমরা প্রথম ডাউকিতে বোটিং করবো বলে নামছি। এই জায়গার একটা বিশেষত্ব হচ্ছে এর উল্টো দিকটাই বাংলাদেশ, ওই যে বাংলাদেশের ফ্ল্যাগ। আমরা উঠে পড়েছি এখন নৌকায়, এখন আমাদেরকে ওই দিকে নিয়ে যাবে, ওই দিকে। স্বর্গ যেন পৃথিবীতে নেমে এসছে। এতদিন দেখেছিলাম ফটো ভিডিওর মধ্যে, এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। এই বোটিং সকাল 8টা থেকে শুরু হয়, সন্ধ্যে 5:30 পর্যন্ত। 5:30টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়, ওই জন্যই আর হয় না। এদিকে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়। এই দারুণ চালাতে পারো তো। हिंदी में बात करना होगा, वो सब समझता है सब लोग। बेंगली नहीं समझता। हाँ বেঙ্গলি समझता है। হ্যাঁ জিজ্ঞাসা করবো। আমরা সিট চেঞ্জ করে নিয়েছি, কৃষ্ণাকে ভালো দেখতে পাচ্ছিলাম না, অন্ধকারে সামনে করে নিয়েছে। বুবু কি বলছিল? হ্যাঁ বুবু বলছিলে একটু বাবাকে বলে দাও। হোটেল থেকে বেরোনোর পর আমরা সেই রকম ভাবে কোনো পয়েন্ট দেখতে পাইনি। একটা দেখে যেখানটা খেতে দাঁড়িয়েছিলাম সেখানটা একটুখানি দেখেছিলাম, একটা ভ্যালি, একটা ওই গ্রাম মতো, তো কিছুটা ভালো লেগেছিল। তারপরে আসতে তো এসে যাচ্ছে, আর এদিকে রাস্তার ঘাট না একটুখানি খারাপ আছে। এই যে রাস্তাটা ধরে এলাম আমরা, তো মনটা একটু খারাপ খারাপ লাগছিল। তারপর মেয়েগুলোকে নিয়ে এলাম, ওরাও বলছে বাবা আর কত দূর, ওর বাবাও বলছে তাই তো, অনেকটা রাস্তা, তোদের কষ্ট হচ্ছে। দিয়ে তারপরে এখানে যখন এসে পৌঁছালাম আর এই যে নামলাম, বোটে উঠলাম, তখন সব কষ্ট দূর হয়ে গেল। এখন দারুণ লাগছে। দেখো পাহাড়টা, দেখো একদম পাহাড়ের নিচে দিয়ে আমরা যাচ্ছি। এখানটা দেখ বুবলু রে, দেখে নে বাবা, উপরে পাহাড়, নিচে নদী, দেখ কত সুন্দর আমরা যাচ্ছি। যত দেখছি আর যত যাচ্ছি মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে এইরকম সারাদিন বোটিংই করে আর কোথাও যাবো না, এই বাড়ি চলে যাবো। জলটা এত ঠান্ডা, মনে হচ্ছে যেন নেমে পড়ি, একদম স্নানটা সেরে নেই ঠান্ডা জলে। সকালবেলা তো করে এলাম সবাই মিলে, এখন মাথা গরম হয়ে গেছে পুরো রোদেতে। ওই যে নেমে নেমে এলাম সিঁড়ি দিয়ে, আর ওইখানটা দাঁড়িয়েছিলাম ওদিকে। এখানে কে ক্যাম্প করেছে দেখো, থাকবে এরকম। হ্যাঁ গো, তাই তো দেখ। अच्छा भैया यहाँ पे कैंपिंग भी होता है? ओ ये जो किया हुआ है ये तो लोकल है। अच्छा लोकल, हाँ यहाँ पे टूरिस्ट के लिए तो नहीं है। ओ टूरिस्ट के लिए आगे, अच्छा ये वाला कैंपिंग एरिया है। देखो कृष्णा, এইটা ক্যাম্পিং এরিয়া। হ্যাঁ রাতে থাকবে এখানে, চলো থেকে যাও। আজকে থাকি তাহলে। ওই এটা ঘুরে এসে ডাউকি ঘুরে। यहाँ पे कैसा आना होता है? ओ बोट से आप लोग उतार देंगे यहाँ पे। अच्छा कितना प्राइस लेता है लगभग? एक तो अलग अलग 1500 2000। ও খানে কে সাথ পার হেড? ভালোই তো, খাওয়া দাওয়া সমেত পার হেড 1500 টাকা। এখানে থাকা যাবে, এরাই নামিয়ে দেবে, এরাই নিয়ে যাবে। এই মাছ ধরছে। বাবু বলতে বলে আমার মাকে একবার ছিটতে দাও তো, আমার দুটো মাছ ধরবে, আমাদের রেসিপি হবে। কাছে গেলে বলবি। এই নদীর বৈশিষ্ট্য এই যে জলের ভিতরটা দেখা যায়, ক্রিস্টাল ক্লিয়ার জল। এই জানো বর্ষাকালে কিন্তু ঝর্ণাগুলো ভালো দেখতে হবে, কিন্তু এই ডাউকিটা ভালো লাগবে না, জল ঘোলা হয়ে যাবে, কারণ জল তো যাবে কন্টিনিউ, নিচেটা গুলিয়ে দেয়। এটা যেমন এক জায়গায় দাঁড়িয়ে আছে বলে এত পরিষ্কার লাগছে। পাথর বুবলু, পাথর। আমার বুবলু কত গাছ, অসাধারণ সুন্দর লাগছে। জলের নিচে পাথরগুলো দেখো, সব দেখা যাচ্ছে। বুবু দেখো ভিতরে সব দেখা যাচ্ছে। পাথর তো আমার বুবলু প্রিয়, বলছে আমি নেব। Por meja mindah aja mau. না ওই বোটটা দেখো, ওই যে পুচকেটা চালাচ্ছে দেখো, ও আমার সামনে আছে একদম। ক্যাম্পিং এরিয়াটা অনেকটা, ওখানটায় অল্প ছিল, এখান দিয়ে অনেকটা ক্যাম্পিং এরিয়া।
কৃষ্ণা পার্কিং ফুল হয়ে গেছে ওদিকে। হ্যাঁ ওই ঝর্ণার দিকে যাব আমরা। এখানে আমরা নামবো, আগে ধরে নামা। কি মজা দেখাবো। সে ওকে বলেছিল বাঘের গল্প, এই কাপড়ের পিঠে বানিয়ে দিয়েছিল পাথর দিয়ে, ওইটা বলছে বাঘ যখন আসবে ওকে মজা দেখাবো, পাথর দিয়ে রান্না করে খাওয়াবো। কৃষ্ণা আর বুবলুকে আমাকে দিচ্ছে না, ও নিয়ে হু করে ছুটছে, কোথা থেকে পাওয়ার চলে এসছে বাপ রে বাপ। তোর মাকে দেখ শুধু ফু ছুটছে। এখানে 10 মিনিটের জন্য পার্কিং, তো এই যে এখানে দোকান টোকানগুলো আছে, কেউ যদি কিছু খায় তো তার জন্য নামিয়েছে। কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করবো না, আমরা এখন এই যে ঝর্ণাটার কাছে যাবো, খাওয়া দাওয়া করে লাভ না, ঘুরি। হ্যাঁ দিদি ঘুরাচ্ছে। বুবলুর বেশি দেখো, বুবলুর বেশি আনন্দ হচ্ছে পাথরগুলো দেখে, গোল গোল পাথরগুলো ও শুধু নেবে। নিয়েছে তো? ছোট ছোট হাতে দুটো নিয়ে নিয়েছে। আচ্ছা, ওর হাতে যেটা ধরবে ও নিয়ে নিয়েছে। হ্যাঁ এই বড়টা নিতে চাইছিস নাকি? দেখিস। হ্যাঁ চলো। বলের মতো গোল। আমাদের রান্নার জন্য একটা শিলনোড়া নিয়ে চলো। এই হলো না, একে সামলাবো দেখো না, নিজে কিছু দেখবো। হয়েছে 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 হয়েছে, আর নয়। এ বেটা এইদিকে ছুটছে, ও ওইদিকে ছুটছে। এদিকে ঝর্ণাটা কত সুন্দর নামছে, আর এটাকে সামলাবো না, আমি কথা বলবো। কত বড় পাথর পাথর তুলেছি দেখো। হয়েছে হয়েছে, শান্তি, শান্তি। এবার বসো, পাথরের সিটে বসো, এখানে বসবো। বসিয়ে দাও পাথরের সিটে বসো। এটা তুমি কথা বলো। আমার একটু জলে নামার ইচ্ছে হচ্ছে, কিন্তু বুটগুলো মেঘালয়ে যত আমাদের সময় আর কি শেষের দিকে আসছে, তত এবার মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই জায়গায় এসে এত ভালো লাগছে, মানে ভালো লাগার সঙ্গে সঙ্গে মনটাও খারাপ লাগছে যে এখান থেকে আবার চলে যেতে হবে। ক্যাম্পিং এর ব্যবস্থা আছে, কিন্তু ফ্যামিলি নিয়ে সবাই মিলে হয়তো অতটা পসিবল হবে না। দেখা যাক, আবার কোনোদিন এলে ক্যাম্পিং করবো নিশ্চয়ই। এই সেই নেমেই পড়লে, জুতো সব খুলে রেখে দিয়েছে। আমার এই জলটা কখন থেকে আমি নামবো বলে, পা দেবো বলে এসেছি। তোকেও নামতে হবে। মা নেমেছে আর একেও তো নামতেই হবে। বলো। জলটা পা দিলাম, আর এই যে মুখে দিচ্ছে একটা অন্য রকম ফিলিং, ভাবতে পারবে না। জলটা মানে ভীষণ কন করে ঠান্ডাও না, অথচ শরীর তোমার পুরো শীতল করে দেবে, এত সুন্দর। শীতল তো আমাদের সঙ্গে এসছে। এত সুন্দর জলে তুমি একটা চান করে ফেলো না, হ্যাঁ কি বলবো, সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। 10 মিনিটের জন্য নেমে আমরা বেশ কিছুক্ষণ ওখানে থাকলাম, তারপর কিছু কোল্ড ড্রিঙ্কস, কিছু খাওয়া দাওয়া হলো, তারপরে আবার আমরা ফিরে যাচ্ছি। এবার আমরা কোথায় যাবো? বাংলাদেশ বর্ডার। শুকিয়ে যাক না এটা। পাথর শুকিয়ে যাচ্ছে বলছে আবার। বুবলু কটা পাথর জড়ো করে এনেছে, আর সেগুলো দিদির পকেটের মধ্যে দিয়েছে। বুবলু সোনা এখন কি খাচ্ছে? ওটা কি লস্যি? তো কেশর লস্যি খাচ্ছে। डाउकी ब्रिज, ब्रिज का नाम है डाउकी ब्रिज है ना। हाँ 1931 का, ये ब्रिटिश के टाइम में बनाया था। 1931 का है ये ब्रिज, ये ब्रिटिश बनाया था। 6 साल आगे, हाँ। 100 साल हो रहा है अच्छा, ब्रिज ना। 6 साल होने से 100 साल पूरा हो जाएगा ये ब्रिज को। লরিগুলো কেমন যাচ্ছে দেখো, ছোট্ট ছোট্ট লাগছে, অনেকটা উঁচুতে না। অনেক উঁচুতে। জলের হাইট হয়ে যায় তো दादा? पानी का हाइट बढ़ जाता है तो? इसी जल, जून जुलाई हाँ इसी जल, अच्छा। बारिश का सीजन है ना। हाँ हाँ, वो कितना तक उठता है वो ब्रिज के? वहाँ पे जो टेंट लगाया ना, हाँ, ऊपर तक। वो टेंट जो लगा हुआ है उसको ऊपर उठ जाता है पानी, बहुत सारा पानी आता है। टाइम तो बोटिंग बंद हो गया रहेगा, बंद हो जाता है बोटिंग। पानी ज्यादा है, गंदा है ना। अच्छा हाँ हाँ, गंदा होता है पानी। हाँ
সুইমিং পুলের মতন জলের কালার। এখানে শুধু মন প্রাণ খুলে সাঁতার কাটতে হয়। वो जगह के नाम है सिलेट जाफलंग। সিলেট सिलेट जाफलंग জাফলং। আচ্ছা ये भी तो बांग्लादेश का टूरिस्ट है, ये भी घूमने के लिए आया था ना। আচ্ছা আচ্ছা। सिलेट जाफलंग আমরা এখন বাংলাদেশের বর্ডারের দিকে যাচ্ছি, আর এদিকটা হচ্ছে জাফলং। এদিকটা আমরা যেমন টুরিস্ট এসছি, ওদিকে ওই যে বাংলাদেশের টুরিস্ট ওখান পর্যন্ত এসছে, বুঝতে পারছো? এইটা সবাই বাংলাদেশ থেকে এসছে টুরিস্ট বেড়াতে, স্নান করতে নেমে পড়েছে সবাই। চান করবে, একটু চান করবে, চলো তোমাকে চান করি না। চলো। ভূত দেখতে পেয়েছে? ভূত কোনটা? এই গাছটা? এই রে ভূত দেখতে পেয়েছে বুবু, এটাকে বলছে ভূত। চলো চলো চলো, আমরা এসে গেছি, চলো চলো। বুবলু আগে উঠে পড়ছে দেখো সবার। ওই নিচে থেকে আমরা উঠে আসছি। এত জোরে হাঁটুর চলছে। ডাউকির অপূর্ব সুন্দর ভিউ দেখে আমরা এখন চলেছি পরের পয়েন্ট, রুট ব্রিজের দিকে। বাংলাদেশের বর্ডারের গা বেয়ে বেয়ে রাস্তা। এখানে একটা জিনিস লক্ষ্য করছি, প্রচুর পরিমাণে সুপুরির গাছ। তো অনেককেই দেখছি যে সুপুরি বস্তায় করে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখানে মানে সুপুরি চাষটা অনেক বেশি হয়, সেইভাবেই মার্কেটে নিয়ে যাচ্ছে হয়তো। বুবলু সোনা, ঝর্ণা দেখো, সামনে একটা ঝর্ণা দেখো। দেখো কি সুন্দর ঝর্ণা। রাস্তাতে একটা ঝর্ণাও দেখা হয়ে গেল, কিন্তু একটু জল এখন কম আছে। বর্ষাকালে এটা দেখার হবে ভালো। সুপুরি বস্তাবন্দি করেছে বিক্রির জন্য। আমরা এখন বাংলাদেশের বর্ডার এরিয়ার সামনে দিয়ে যাচ্ছি, এখানে ফেন্সিং করা আছে, বাঁদিকে বাংলাদেশ। আমরা এখন যাচ্ছি রুট ব্রিজ দেখতে, আর অনেকটা রাস্তা তো যাচ্ছি জিজ্ঞাসা করে করে। এখানে তো নেটও চলছে না, আর যার জন্য ম্যাপও দেখতে পাচ্ছে না যে কত দূর। আর মাঝে মাঝে একজনকে জিজ্ঞাসা করছে, ফাঁকা রাস্তা, দুদিকে ঘন জঙ্গল, মাঝে মাঝে একটা একটা বাড়ি আছে পাহাড়ের উপরে। আমরা উপর দিকে উঠছি, একদম নির্জন নিরিবিলি জায়গা। মাঝে মাঝে আমাদের একটু আবার ভয় লেগে ভয় যাচ্ছে লেগে যাচ্ছে যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো। তারপর যখন আবার টুরিস্ট গাড়ি যারা আসছে দু একটা জিজ্ঞাসা করছি, তারপর আবার যাচ্ছি। এখন দুদিকে ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে এই যে রাস্তা চলে গেছে। তো আমরা রুট ব্রিজে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 5টা বাজতে চললো। অনেক ঘুরে অনেকটা দূর, আমরা বুঝতে পারিনি যে এতটা দূর। তো শেষ পর্যন্ত এসে পৌঁছেছি। এবার যাই, এখান থেকে ট্রেকিং করা শুরু করি। চলে এসো চলে এসো। সব জায়গাতেই আমাদের লাইট, এখন আমরা লাইট জ্বেলে যাচ্ছি। সব দোকান টোকান এবার গুটিয়ে নিচ্ছে। আমরা একদম শেষকালে এসে পৌঁছেছি, চলে এসেছি রুট ব্রিজে। একটু নিচের দিকে যেতে হবে এখানটায়, তবে ব্রিজের, এই রুট ব্রিজের ভালো ভিউটা পাওয়া যাবে। ন্যাচারাল ব্রিজ। এ কৃষ্ণা দেখো, গাছের শিকড় দিয়ে বানানো 200 বছরের পুরনো ব্রিজ এটা, বুঝতে পেরেছো? এই দিক দিয়ে একটা নদী বয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো। চলো নিচে থেকে দেখবে, আরো ভালো লাগবে। জায়গাটা খুবই সুন্দর। আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেল, মানে অনেকটা রাস্তা, তার উপরে জিজ্ঞাসা করে করে আসা হচ্ছে। তো এবার এখানে পাহাড়ের দিকে তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে,
তো একটু অন্ধকার হয়ে গেছে, যার জন্য যে লাইট জ্বেলে জ্বেলে আমাদের দেখতে হচ্ছে। এই হচ্ছে রুট ব্রিজ, নিচে থেকে লাগছে গাছের শিকড় দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে বেঁধে বেঁধে বহু বছর ধরে তৈরি করতে হয় এই ব্রিজ। এই ব্রিজটা 200 বছরের পুরনো। আমরা এসে পৌঁছাতে পেরেছি, এটাই অনেক বড় কথা। মানে একদম যদি সূর্যের আলোটা থাকতো না আরো ভালো লাগতো, আরো ভালোভাবে আমরা দেখতে পেতাম, আপনাদেরও দেখাতে পারতাম। চলো, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এখন আমরা যাব ক্লিন সিটি, এখান থেকে ক্লিন সিটি যাবো দেখতে। এটা কাছেই, তবে রাস্তাটা অনেক। আমরা যেখানে বোটিং করলাম ওখান থেকে এখানে রাস্তাটা প্রায় 2 ঘন্টা এলাম। 2 ঘন্টা তুমি 1 2 3 করে লাফিয়ে পড়ো। পাহাড়ের রাস্তা 2 ঘন্টা, মানে বুঝতেই পারছেন ঘুরে ঘুরে কতটা রাস্তা। এই হয়েছে, বাহ, ভেরি গুড, ভেরি গুড। অন্ধকারের মধ্যে লিভিং রুট ব্রিজ দেখলাম, দেখে সামনে একটা ধাবা আছে, এই ধাবাতে এসে দাঁড়ালাম। আমাদের আজকেও লাঞ্চ ঠিকঠাকভাবে করা হয়নি, তো সেই লাঞ্চ ডিনার সব একসঙ্গে আর কি সন্ধ্যাবেলা এখন খাওয়া হচ্ছে। তারপর ডিনারটার কথা পরে ভাবা যাবে। এখন যাই, কৃষ্ণা ভিতরে গেছে, ওকে বললাম যে কে কী খায় দেখো। আর এক প্রকার খাইনি, ভালোই করেছি, কারণ যা রাস্তা তাতে খাওয়া দাওয়া করলে বমি মানে অবশ্যম্ভাবী, কিচ্ছু পেটের মধ্যে থাকবে না। মানে এখানের যা রাস্তা, যদি কেউ আসেন একটু খালি পেটে এলে বেস্ট। সুন্দর করে থালি সাজিয়ে দিয়েছে, আমারটা ভেঙে ফেলেছে। এই থালিটা দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে দিচ্ছে নাকি রে? হ্যাঁ, খেয়ে নে এবার। গরম গরম গরম, এ বাবা গরম নাকি গো? মুখে দিয়ে গরম। তুমি একটু ওয়েট করো না, মা খাইয়ে দিচ্ছে মেয়েকে। সেই সকালে আমরা ব্রেকফাস্টে রুটি তরকারি খেয়েছিলাম, তারপর সারাদিনের কিছু খাওয়া হয়নি। এবার এই যে ভাত খাচ্ছি। এখন বাজে প্রায় 5:30। হ্যাঁ, 6টা বেজে গেছে। খাওয়া দাওয়া ভালো। খাওয়া দাওয়া করে আমরা কাছাকাছি একটা হোমস্টে নিয়েছি। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই দুটো বিল্ডিং মিলিয়েই একটাই হোমস্টে। গাড়ি টাড়ি সব পার্কিং করে দিয়েছি এখানে। এখানে 2টো রুম পেয়েছি ফাঁকা, আর ওদিকে 2টো রুম পেয়েছি একটা হোমস্টেতে একটু নিচের দিকে, ওখানে পেয়েছি 2টো রুম। 4টে রুমে সবাই মিলে আমরা থাকছি। তো এখানে আসতে এতটা সন্ধ্যা হয়ে গেল। তো আরও কিছু স্পট আছে এখানে, যে মাউলিলং ভিলেজ আছে, এশিয়াস ক্লিন ভিলেজ যেটা, তো সেইটা আমাদের ঘোরা হয়নি। তো সেই জন্য ঠিক করলাম, এমন এদিককার রাস্তা না, আমরা যে উঠে এলাম কি বলবো, এত মানে সন্ধ্যের পর যদি এখান থেকে বেরিয়ে যাই না, ফ্যামিলি নিয়ে আমরা সাহস করলাম না। কারণ যদি মানে গাড়ি ঘোড়ার ব্যাপার, তো মানে একটা যদি কিছু সমস্যা হয় তাহলে রিপেয়ার করা কি কোনো কিচ্ছু পাওয়া যাবে না, সেই ওখানে স্টিল স্ট্যান্ড দাঁড়িয়ে থাকতে হবে। তো সেই জন্য আমরা রিস্ক নিলাম না। আর আমাদের এই জায়গাগুলো ভালো করে দেখাও হয়নি। রুট ব্রিজটা যে গেলাম, সন্ধ্যা হয়ে গেল, সেটাও ভালো করে হলো না। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে রাত্রে এখানে থেকে কালকে আরও কিছু স্পট আছে, সেগুলো ভালোভাবে দেখবো, আপনাদেরকেও দেখাবো। তারপর আমরা এখান থেকে সোজা দেখে টেকে তারপর সোজা আমরা শিলং হয়ে গুয়াহাটির দিকে রওনা দেবো। কৃষ্ণা ভিতরে একটু ফ্রেশ হয়ে নিচ্ছে, তারপর আপনাদেরকে একটু রুমগুলো ভালো করে দেখিয়ে দেবো যে রুম আমরা নিয়েছি। এই হোমস্টেটার বিশেষত্ব হচ্ছে হোমস্টেটাও খুবই পরিষ্কার, বাইরে থেকেও দেখতে সুন্দর, আর সবচেয়ে বড় কথা বাইরে প্রচুর স্পেস আছে পার্কিং এর জন্য। এখানে আমাদের গাড়িগুলো সব একসঙ্গে পার্কিং হয়ে গেছে, আর একটু চিন্তাও আমাদের কমে গেল। রাতের অন্ধকারে আমরা 4 জনে মিলে বেরিয়েছি। তোতনেরা যেখানে আছে সেইখানে রুমগুলো দেখতে যাচ্ছি। পাহাড়ি রাস্তা রাত্রিবেলা হাঁটছি, একটা অন্যরকম ফিল। এই পেছনে যদি পোস্টে ধাক্কা মেরে দিই বলবে আগে থেকে, দেখতে পাওয়া যায়নি। এই যে হাঁটছি কি ভালো লাগে। এই তো ফাঁকা, কোথায় আছে গোরা? এই তো এই সামনেই। এইটা একটু ভিতরে হলো হোটেলের যা এখানে অবস্থা না, আমি আর সুরজিৎ 200 মিটার রান দিচ্ছি শুধু, এদিকে একবার ওদিকে একবার। আসলে এখানে মানে যারা চলে আসছে, যদি একটু রাত হয়ে যাচ্ছে না, সবাইকে থেকে যেতে হবে। যা রাস্তা, যাওয়াটা ঠিক হবে না। ভালোই হলো একদিক দিয়ে রাতটা হয়ে, এখানে থাকাটা হয়ে গেল। ক্লিন ভিলেজের আশেপাশে রইলে তো মাউলিলং। এটা না সামনে সামনে, এই তো এই বাঁদিকে চলো। যা হয় ভালোর জন্যই হয়, তাই তো করে যেতে। এত ভালো ভালো জায়গা যে থাকা হয়ে যাচ্ছে প্ল্যানিং ছাড়া। খুব লাগছে বলো তো, সেই অফবিট জায়গার মতো লাগছে না একদম। ওই তোমার যে আমরা দাওয়াই পানিতে থেকেছিলাম, সেই রকম। কি হেঁটে হেঁটে যেতে হয় না, ওখানে গাড়ি মানে একদম সামনে গাড়ি নিয়ে চলে যায়, হেভি লাগবে। এইটা বাঁদিকেরটা, বাঁদিকের 2টো। এখানে 2টো রুম নেওয়া হয়েছে আমাদের। এই একটা রুম, আর এর পাশে একটা রুম আছে, ওটা তোতনুরা আছে। আর এখানে এই যে সব দাদারা রয়েছে। সবাই হাই করে দাও একটু। হাই হাই, হ্যালো। ভালোই হয়েছে, পাশাপাশি সারা রাত গল্প করবে সব। আমার এরকম একটা রুম পেলে বলো, আমরা কিন্তু পাশাপাশি গল্প করতে।
গল্পই হচ্ছে। এখনো 2 দিন আছে তো, রাস্তায় হোটেল নেয়া, তখন শেয়ার করে নেবে। কি হচ্ছে বলতো, সকালবেলা উঠছি, দিনের সাথে গাড়িতে চেপে বসছি আর দৌড়াচ্ছি, ঘুরছি, আবার রাত্রিবেলা সব রুমে ঢুকে পড়ছি। মানে সেইভাবে গল্পই হচ্ছে না কারোর সাথে, বলো গল্পই হচ্ছে না। আমি বলছিলাম যে একই যে হল রুম পেতাম ভালো, সবাই মিলে হয়ে গেল গল্প হতো। ওখান থেকে আমরা ফিরে চলে এলাম, আর এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে বেড। বেডেতে এই যে এই হচ্ছে বাথরুম। ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ। এখানকার যতগুলো আমরা আজ পর্যন্ত রুম নিয়েছি সবই পরিষ্কার পরিচ্ছন্ন, বলো প্রত্যেকটা। এই বেডটাতে বুবলু আমি বর্ণিতা 4 জনের জায়গা হবে না। বর্ণিতার বাবাকে এখানে বিছানা করে দিয়েছি, আমাদের গাড়ির যে বিছানাটা ছিল সেটা নিয়ে এসে পেতে দিয়ে সুন্দর করে দিয়েছি, ওরা শুয়ে পড়বে। আর আমরা এখানে 3 জনে। বুবলু গিয়ে বাবার বিছানা দখল করে নিয়েছে। বুবলু তাহলে বাবার কাছে শুচ্ছে, তাই তো? ঠিক আছে, বুবলু আমার কাছে শোয় তো। হ্যাঁ ঠিক আছে, দিদি আর আমি তাহলে এখানে, ঠিক আছে। সেই পন্ডিচারিতে গিয়ে আমরা বিছানা করেছিলাম নিচে, তখন বুবু আমার কাছে শুয়েছিল, মনে আছে কিছু না? নেমে চলে এলো। প্রিয়র মা বাবা এখন এসে পৌঁছায়নি, ওরা আসছে পিছনে। প্রিয় এখন আমাদের কাছে থাক। সারাদিনের জার্নিতে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে গুড নাইট।